বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোচিং সেন্টারের টেমির আনিসুল সবাইকে স্বাগতম। আজকে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে এই উদ্দীপকটাকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে কোনটা কোন বন্ড তা বোঝার জন্য। আর বলছিলাম আমাদের পরের ভিডিওতে আমরা এটাকে সলভ করে দেখাবো। এখন আমাদের এই সলভ করার ভিডিও আমি এখন করে দেখাবো। দেখো, এই বন্ডটা আমরা বলছিলাম যে বন্ডের গায়ে মেয়াদ কাল নাই তাকে বলা হয় আমাদের কি বন্ড? অসীম বন্ড। তো অসীম বন্ডের আমাদের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত বলা থাকলে আমাদের কী বের করতে হবে? কোন বন্ডে বিনিয়োগ করা উচিত যদি এই কথা বলা থাকে তাহলে আমার কী বের করতে হবে? তাহলে আমার বের করতে হবে অসীম বন্ডের বর্তমান মূল্য। তাহলে আমরা লিখব এ বন্ড এর বর্তমান মূল্য। এ বন্ডের বর্তমান মূল্য সূত্র কি? আমার লাস্টের সূত্র লিখেছিলাম আমরা ইন্টারেস্ট বাই কেডি। আইডা ইন্টারেস্ট বোঝাচ্ছে, কেডিটা বোঝাচ্ছে প্রত্যাশিত আয়ের হার। আচ্ছা, আমরা আয়ের মান পাবো কিভাবে, ইন্টারেস্ট পাবো কিভাবে? আমরা বলছিলাম যে অভিহিত মূল্য যা দেওয়া থাকবে, হ্যাঁ দেখা কেন অভিহিত মূল্য দেওয়া আছে, আবার দেওয়া আছে কি পরিপক্ক মূল্য দেওয়া আছে। অভিহিত মূল্য এবং পরিপক্ক মূল্য যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি পরিপক্ক মূল্য দিয়ে আমাদের কী বের করতে হবে? আমাদের ইন্টারেস্ট বের করতে হবে। একটা জিনিস মনে রাখবা, যদি আমাদের বন্ডের অভিহিত মূল্য এবং পরিপক্ক মূল্য দুটোই দেওয়া থাকে তাহলে আমাদের আয় বের করতে হবে কি দিয়ে? পরিপক্ক মূল্য দিয়ে আমার কি আয় বের করতে হবে। পরিপক্ক মূল্য কি আমাকে এমবি ধরতে হবে। তো আমরা আয় বের করার সূত্র কি? এমবি ইন্টু সিআর। তাহলে এমবি মানে কত আমাদের 1000 ইন্টু সিআর কত আসছে আমাদের 12%, তার মানে কি আসে আমার 120 টাকা। তাহলে আমাদের কী দাঁড়ালো অঙ্ক? আয় হলো 120 টাকা। আর কেডি পাইছে কি আমাদের? কেডি বলছে কত পার্সেন্ট প্রত্যাশিত আয় কত? 10%। এলে আমাদের 10% বা 0.10 বাকি 0.10। আর আমরা যদি এটাকে দিয়ে ভাগ দিই তাহলে পাবো কত? 1200 টাকা। এটা ভাগ করলে আমরা কী পাবো? 1200 টাকা। তার মানে আমরা কী বললাম? এ বন্ডের বর্তমান মূল্য কত আমাদের? 1200 টাকা। এখন যদি আমরা যদি বি বন্ডে যাই, বি এর বর্তমান মূল্য। তো বি বন্ডের বর্তমান মূল্যের সূত্র কি আমাদের? আমরা কি জানি? বি বন্ড হলো আমাদের কি বন্ড? জিরো কুপন বন্ড। জিরো কুপনের সূত্র হলো আমাদের এমবি ইজ ইকুয়াল টু 1 প্লাস কেডি পাওয়ার এন, নাকি? আচ্ছা, তাহলে আমাদের এমবি আমাদের এখানে এই বি বন্ডের আমাদের এমবি কত? বি বন্ডের আমাদের এমবি হলো, ওই যে বলছিলাম পরিপক্ক মূল্য দেওয়া থাকলে আমাদের পরিপক্ক মূল্য ধরতে হবে কত? 1500 টাকা। আর কেডি তো জানি আমরা, কেডি সব বন্ডের জন্য একই বলছে, প্রত্যাশিত আয় 10% বা 0.10। আচ্ছা, আর এন কত? এন আমাদের বলছিল আমাদের 12 বছর। তাহলে লিখলাম 1500 টাকা 1 প্লাস কেডি 0.10 পাওয়ার কত? এন হলো কত বছর? 12 বছর। ইজ ইকুয়াল টু, এখানে আমার যা আছে লিখলাম 1500 টাকা যোগ করলে 1.10 পাওয়ার কত? 12। দেখো এই মানটা তোমরা কীভাবে বের করবে আমি এখানে লিখে দেখা দিই। এখানে লিখবা যেমন 1500 ভাগ 1.10 পাওয়ার কত? 12 সমান সমান দিলে যাই করবে তাই আমাদের কি উত্তর। এটা আমাদের দিলে এটা উত্তর আসে আমাদের 478 টাকা এটা উত্তর আসে ভাগ করলে। এখন দেখো এই দুই বন্ডের ভিতরে আমাদের কোন বন্ডটা গ্রহণযোগ্য যদি আমরা যে বলি। দেখো এই দুই বন্ডের মধ্যে আমার, দেখো এ বন্ডের আমার বর্তমান মূল্য আছে 1200 টাকা, কিন্তু এর বাজার মূল্য দেওয়া আছে কত? 1100 টাকা। মানে এ বন্ড যদি আমরা এখন যদি আমরা কিনতে যাই তাহলে আমাদের 1100 টাকা কিনতে হবে। আর যার বিক্রি করলে বর্তমান মূল্য আসবে কত? আমাদের 1200 টাকা। তাহলে আমাদের কি 1200 টাকার বন্ড আমরা 1100 টাকা যদি ক্রয় করি এটা কি আমার জন্য লাভজনক না? আচ্ছা, এখন দেখো বি বন্ডের বর্তমান মূল্য আমার বাজার মূল্য দেওয়া আছে কত? আমাদের 600 টাকা। এখন এটা যদি আমি এখন বর্তমান মূল্য দেওয়া আছে কত? 478 টাকা। এখন দেখো 600 টাকার
টাকার বর্তমান মূল্য যা বিক্রি করলে 978 টাকা পাবো, তা যদি আমি 600 টাকা করে করি তাহলে আমার লাভ হবে না লস হবে? অবশ্যই লস হবে। তাহলে আমাদের এই দুই বন্ডের মধ্যে আমার কোনটা লাভজনক? এই দুই বন্ডের মধ্যে আমাদের কি বি বন্ড থেকে আমাদের এ বন্ডের বাজার মূল্য বর্তমান মূল্য বেশি, বাজার মূল্য থেকে তাহলে আমাদেরকে এ বন্ডেই বিনিয়োগ করা উচিত। আচ্ছা, এখন আমাদের রইল তার বন্ধু যে সি বন্ডেই করতে হবে। এখন বন্ধু সি বন্ডেই এটা আমি পরের ভিডিও আবার দেখাচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে সবাই কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে আমি এটাকে দেখিয়ে দিব। সবাইকে আমাকে কমেন্ট করবে, আমার ভিডিওগুলো শেয়ার করবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো আর বেশি বেশি করে আমি ভিডিও বানাবো। ওকে, আসসালামু আলাইকুম।